প্রতিটা ম্যাচ হারলে এদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। জনগণের চাইরানোর দাম নাই, যা দাম হলো সরকারি লোকের দাম। সাকিব ছিল, তামিম ছিল, তারা বহুত ভালো খেলছে। জীবনে খেলা থাকবো এরকম কোনো আর নাম নেব না। আমরা যে দর্শক আসি তার কোনো মূল্য নাই এদের কাছে। মেন কথা হলো এরা কোনো মূল্য দিতেই জানে না। একটা মানুষ যে এত টাকা টিকিট কাটি এত কষ্ট করে এখানে আসছে, কোনো মূল্য নাই। এরা একটা নাটক করার জন্য আসে এখানে, শুধু একটা নাটক করার জন্য। এখানে শুধু ওরা বিশৃঙ্খলা তৈরি করে মানুষের, মানে এদের ভুয়া বলতে আছে, এত কিছু বলে। এদের মানে সামান্য একটা কমন সেন্স নাই যে আমাদের এত কিছু বলতে আছে, আমরা একটু সূত্রাই যাই। কিন্তু তারা কখনো সূত্র হবে না। তারা সূত্রায়নের কথা মাথায় নেই। তারা মনে করে যে সরকারি বেতন পাচ্ছি, বেতন খাবো, জনগণে যা হোক আমার দেখার দরকার। দর্শককেই বলে এগুলো আমাদের শোনার দরকার নাই। আমরা শুধু বেতন পাইলে হয়েছে মাসের শেষে। প্রতিটা ম্যাচ হারলে এদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। তাহলে একটা হলেও এদের মাথা পিছনে ঢুকবে যে আমাদের বেতন আর পাবো না আমরা। কিন্তু আপনি মাসের শেষে বেতন পাচ্ছে, বেতন খাচ্ছে, কিন্তু আমাদের এই যে দর্শক আসি কোনো মাথায় টেনশন নাই। তাই এদেরকে মেইন করা হলো এদের বেতন বন্ধ করতে হবে। এমনকি দর্শকের কষ্ট বুঝতে হবে। এত কষ্ট করে এত দূর থেকে আমরা আসছি, কোনো কষ্ট নাই। এরা আসে আর চলে যাচ্ছে, মনে হচ্ছে যে এদের ফ্যামিলি উপরে বসে ফোন দিচ্ছে যে আপনি তাড়াতাড়ি আসেন, এই জন্য মাঠে আসে, সাথে সাথে চলে যাচ্ছে। এটা আমাদের কথাগুলো হয়তো প্রচার হবে না কখনো, কিন্তু আমার কথাগুলো আমার মন থেকে বলে গেলাম। এই দেশের জনগণের কোনো দাম নাই এখন। জনগণের চাইরানোর দাম নাই, যা দাম হলো সরকারি লোকের দাম। মেন কথা হলো সরকারি লোকে পাচ্ছে, খাচ্ছে, যেমনে পাচ্ছে তেমন খাচ্ছে। কোনো ভালো করতে হলে এখানে আপনি যদি পুরো একটা টিম সুন্দর করে গুছাতে হবে। এমনকি পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে নতুন ম্যানেজমেন্ট এখানে দিতে হবে, যারা খেলা বুঝে, যারা খেলা আগামীতে বড় করতে পারবে তাদেরকে দিতে হবে। আগের টিমগুলো বহুত ভালো ছিল। আগে যারা খেলছে এখানে সাকিব ছিল, তামিম ছিল, তারা বহুত ভালো খেলছে। এরা কি খেলে এরা নিজেরও জানে না। এরা শুধু মাঠের পরিস্থিতি দেখার জন্য আসে, পর্যবেক্ষণ করার জন্য মাঠে আসে, মাঠে খেলার জন্য আসে না। শুধু মাঠ আসি চলে যায় এখান থেকে। আমাদের নিউজগুলো হয়তো হবে না, তারপর আমার কথা আমি বলি গেলাম। সবচেয়ে বড় আশা নিয়ে আসছিলাম যে খেলাটা দেখিয়ে অন্তত কিছু হলেও শান্তি পাবো আত্মা। এমন শান্তি পাইছি যে আজীবন আর খেলার মাঠে আসার মতন কোনো আমার আর থাকবে না। আজকে যে খেলাটা দেখাইছে, দেখেন ওয়েস্ট ইন্ডিজের খেলার সাথে খেলাইছে, মন ছিল হয়তো ওটা বড় টিম ওটাতে পারে নাই। আজকে আয়ারল্যান্ডে এইটাতে যদি না পারে, এর সাথে দুঃখজনক আর হইতে পারে না। সবচেয়ে বড় কষ্ট পাইলাম, খেলায় আর জীবনে খেলা থাকবো এরকম কোনো আর নাম নেব না। আগে যে খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে, তখন হোয়াইট ওয়াশ হয়েছে, এই মাঠেই হয়েছে। তখনও আমাদের এরকম হতাশ নিয়ে ফিরে যেতে হয়েছে, এখনও দেখতে সেম। তো এরা কী করতেছে, মানে কি ম্যানেজমেন্ট, কি টিম, এটা আমার মাথা ঢুকতেছে না। এরা মনে হয় কিছুই কোনো কাজ করতেছে না, শুধু খাওয়ার তান্দা ঘুরতে আছে। বাংলাদেশে তো মাঠের থেকে মাঠের বাইরে মানে কথাবার্তা বেশি হয়। খেলা তো খেলার কোনো খবর নেই ওদের, কিন্তু ওদের মাঠের বাইরে যে সমালোচনা, কেন মনে হয় ওই সমালোচনার প্রভাবগুলো খেলাতেও পড়ে। শটের কোনো মানে ওদের কোনো কি বলে, নিজেদের শটের প্রতি কোনো কনফিডেন্স নেই যে আমি এটা শট খেলবো, এটাতে যে বাউন্ডারি হবে, কোনো কনফিডেন্স নেই। বোনকে নিয়ে আসছি খেলা দেখতে, এখন বাসায় যে বোনের কথা শুনতে হবে যে কী খেলা দেখতে নিয়ে গেলা, বাংলাদেশ তো অবস্থা খারাপ, বাজে খেলে এসছে, কি আর বলবো। নিজেদের ব্যাটিংয়ে নিয়ে মনে হয় না কোনো কাজ করে। যে দেখলাম জাকের আলী টেস্টে দেখলাম আশরাফুল অফ সাইডে নিয়ে কাজ করছে, কিন্তু সে সব বল লেগ সাইডে খেলতেছে। ত্রৈত্রীয় যদিও স্ট্রেটে অফে খেলছে, বাট জাকের আলীকে সব লেগে খেলতেছে। যেদিকে দুর্বল যে ওইটা নিয়ে মনে হয় না আদৌ কোনো কাজ করে। তো ব্যাটিং নিয়ে কাজ না করলে উন্নতি কোন দিক থেকে হবে? যতই কোচ চেঞ্জ করেন, যতই কিছু চেঞ্জ করেন, নিজেদের যদি খেলার নিজেরা চেঞ্জ না করে, কোচ যত ভালো নিয়ে আসেন না কেন, আপনি এখন এখানে গিলক্রিস্টকে নিয়ে আসেন, সেম অবস্থায় হবে যদি না নিজের ভুল নিজে না শুরুতে পারে।